গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? একটা নতুন সকালে ঝকঝকে তকতকে একদম আজকের দিনটা তোমাদের কাছে কিন্তু আজকে একটা খুব সুন্দর আমি একটা আলুর দম করব, বেশ কষা কষা, যাতে রুটি দিয়ে, নান দিয়ে, পরোটা দিয়ে খাওয়া যায়। তো আলুটাকে আমি কি করেছি, একটু বয়েল করে নিয়েছিলাম। নিয়ে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুটা। নিয়ে একটু বেশ গোল্ডেন গোল্ডেন কালার করে আলুটাকে ভেজে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। আর এই আলুটা যখন ভাজবে, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে নেবে, কারণ যেহেতু বয়েল করা আছে, এটা লো করে কোনো লাভ নেই। বেশ ব্রাউন কালারটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আলুটা সুন্দর করে তুলে নিতে হবে। আর তারপরে কি বলো তো, আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেবে আস্তে আস্তে করে। দেখো আমি তুলেও নিচ্ছি, এরকম দেখো হালকা একদম গোল্ডেন কালার হয়েছে। তা তুলে নেবার পরে আমি দুটো পেস্ট করব। একটা পেস্টে থাকবে হচ্ছে তোমার পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। আর একটা পেস্ট বানাবো হচ্ছে তোমার একটু পোস্ত দিয়েছি, চারমগজ দিয়েছি, আর একটু তিল দিয়েছি। তা এই তিল, পোস্ত, চারমগজ এই দুটো পেস্ট হবে। দুটো এই জাস্ট এই ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আমি এই আলুর দমটা তৈরি করব। তো দেখতে থাকো, কারণ মাঝখানে আমি আর একটা একটু জিনিস দেবো, সেই জিনিসটাও তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না করতে করতে। তো তেলের মধ্যে দিয়ে দেবো জাস্ট একটু ক্যারামেল কালারটার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো, যেটা আমরা জেনারেলি দিয়ে থাকি। বাই দা বাই, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কে কোথায় কেমন আছো। আমি কিন্তু ভালো আছি, আমার পরিবারের সবাইও ভালো আছে। তো যাই হোক, তো চিনিটা দেখলে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এবার একটু কুচিয়ে রেখেছি জাস্ট আধখানা পেঁয়াজ, কারণ আমার যেহেতু আলুর কোয়ান্টিটি কম, সেই জন্য আমি অল্প করে দিয়েছি। একটু একটা বড় পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ সুন্দর করে চপ করে নিয়েছি। নিয়ে ওটাকে একটু জাস্ট ব্রাউনিশ কালার হয়ে যাবে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা, রসুন আর লঙ্কার পেস্ট। তো এইটা দিয়ে ভালো করে আগে কষাবো, কারণ জেনারেলি তোমরা জানো যে কোনো জিনিসই করলে সেই মশলাটা যদি ভালো করে কষানো না হয়, সেই রান্নার কিন্তু কোনো টেস্ট হয় না, একটা কাঁচা কাঁচা ভাব চলে আসে। তো সেই জন্যে খুব ভালো করে, যেহেতু এটা আমি একটু কষা কষা করব, সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে একটু কী বলো তো, একটু পরিমাণ মতো নুনও দিতে হবে, কারণ আমি তো অল্প নুন দিয়েছি ওই আলুর গায়ে, তো সেটাতে হবে না। তো আমি এখন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ যদি লাগে পরে আবার একটু দেব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, কষাতে কষাতে দেখবে তেলটা উঠে আসবে সুন্দর লাল হয়ে, দেখতেই পাচ্ছ যে সুন্দর তেলটা কিন্তু উঠে এসছে। এই যে তিল আর তোমার পোস্ত অল্প আর হচ্ছে চারমগজ, এর পেস্টটাও আমি দিয়ে দিলাম এখন। তার একটাই কারণ, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, কারণ কাঁচা গন্ধটা ঠিক ভালো লাগে না। তা সুন্দর করে এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তোমাদেরকে বলেছি যে আমি কিন্তু একটা জিনিস দেব, সেই জিনিসটা কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। সেটা আমি এই মাঝখানটায় দেবো, তার কারণ হচ্ছে এটা অনেকে লাস্টে গার্নিশিংয়ের সময় দেয়, তো আমি আজকে একটু মাঝখানটায় দেবো, যাতে তার ফ্লেভারটা এই আলুর দমের মধ্যে ঢুকে যায়। তো দেখো আমার সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এটা কি বলো তো, একটু ধনেপাতা, অসময়ের ধনেপাতা, যদিও এখন 12 মাস সবই পাওয়া যায়। তো বেশি কিন্তু আমি দেখো এটাকে কিন্তু টানাচ্ছি না, জাস্ট এই একটু নাড়াচাড়া করব, করেই আলুটা আমি দিয়ে দেবো। দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে একটু নাড়াবো, নাড়িয়ে আমি একটু, আজকে আমি গরম জল দেব না। কেন দেব না? কারণ যেহেতু আমার আলুটা বয়েল করা, আবার ভেজে নিয়েছি, আর এর মধ্যে যদি আমি গরম জল দিই, তাহলে কিন্তু পুরোটা খিচুড়ি মতো হয়ে যাবে। তাই একদম নর্মাল জলটাই আমি দেব। তা আমার কিন্তু সুন্দরভাবে পুরো জিনিসটা কিন্তু কষানো হয়ে গেছে। পাতাগুলো কিন্তু আমার গলেও যায়নি, কিন্তু একদম গোটা গোটা রয়েছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা, বয়েল করে ভেজে রাখা আলুটা। তো এই বয়েল করে ভেজে রাখা আলুটা জাস্ট একটু 2-3 সেকেন্ড একটু নাড়াবো এপিট ওপিট করে, করে নর্মাল জলটা দিয়ে দেবো।
এবার যেহেতু তোমাদেরকে বলেছি এটা আমি কষা কষা করব, তো সেই জন্য এখানে কিন্তু জলের বেশি প্রয়োজন নেই। অল্প জল দেবে, দিয়ে দেখবে আর সিমে করে দেবে ফ্লেমটা। কারণ হচ্ছে হাইতে করলে কী হবে বলো তো, তোমার কষাটা শুকিয়ে যাবে আর তোমার গ্রেভিটা একদম টেনে শুকনো হয়ে যাবে। মানে একটু গ্রেভি গ্রেভি থাকবে, একটু থিক থিক থাকবে, প্লাস তেলটা ভেসে উঠবে। এই অবস্থায় কিন্তু নামিয়ে নেব আলুর দমটা। একদম লো ফ্লেমে কিন্তু আমি জিনিসটা আস্তে আস্তে করে করছি। দেখো আমার তেলটাও কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে, আর কড়াইটা মানে খুন্তিটা আমি হালকা করে নিচ দিয়ে কিন্তু নাড়িয়ে দিচ্ছি, কারণ বেশি নাড়ানাড়ি করলে কিন্তু আলুটা ভেঙে যাবে। দেখো কী সুন্দর কালারটা এসছে, দেখতে পাচ্ছ তো? কতটা তোমরা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, আমার ক্যামেরাটায় কতটা বোঝা যাচ্ছে। যাই হোক, আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর। কালারটা কিন্তু দারুণ এসছে, জানো তো, মানে একদম কষা আলুর দমের পারফেক্ট কিন্তু কালার। তো এইরকম আলুর দম কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু মিষ্টি দিদিকে কমেন্ট করে জানিও। আর যাদের ভালো লাগে তারা অবশ্যই কিন্তু মিষ্টি দিদির এই ফুল ভিডিওটা প্লিজ তোমরা ওয়াচ করো, ফুল ওয়াচ করে তবে কিন্তু কমেন্ট করো। এই রকম আলুর দম জানো তো, শুধু তুমি পেঁয়াজ আর রসুনটা যদি বাদ দিয়ে দাও, শুধু তুমি যদি আদা দাও, আদা দিলে কিন্তু যে কোনো ঠাকুরের ভোগেও কিন্তু তোমরা দিতে পারবে, কারণ সবই ঠিক থাকবে, শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবো, তাহলে অ্যাজ ইট ইজ সব কিছু সেম। তো সেখানে একটু টমেটোটা তোমরা একটু গ্রেট করে বেশি করে দিয়ে দিলে তাহলেও হয়ে যাবে। তো যদি ভালো লেগে থাকে কী করতে হবে, বৃষ্টি দিদিকে মনে করে পাশে থেকে ফুল ভিডিওটা ওয়াচ করো, করে শেয়ার করে দাও। দিলে কী হবে, অবশ্যই কিন্তু শেয়ার করো, তাহলে আমার নতুন বন্ধুরা আমার কাছে এসে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তারাও দেখতে পারবে। আর পুরনো বন্ধুদের আমি বলবো অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর এই রকম মিষ্টি দিদির হাতের সিম্পলিসিটিও থাকবে রান্নার মধ্যে, আবার কিছু কিছু বেশ আনকমন রান্নাও থাকবে। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু মিষ্টি দিদির হেসেলের মানে বিভিন্ন রকম জিনিস তোমাদের কাছে কিন্তু আমি প্রডিউস করব। তো যাই হোক, তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো। আজকে তোমাদের থেকে বিদায় নিতে হবে, তো তা বিদায় নেওয়ার আগে তোমাদেরকে কি বলবো চলো তাহলে টাটা।